রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা সাহিত্যে এমন এক নাম যার কলমটা ছিল আসলে শোষণের বিরুদ্ধে এক গর্জে ওঠা তলোয়ারের মতো। তো আজ আমরা তার জীবন আর কবিতার জগতে একটু ডুব দেওয়ার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। আসলে এই একটা কথাই তো বলে দেয় রুদ্র আসলে কে ছিলেন, তাই না? তিনি শুধু একজন কবি ছিলেন না, না, একদমই না। তিনি ছিলেন তার সময়ের এক জ্বলন্ত কণ্ঠস্বর। তো এই কবিকে যদি ঠিকঠাক বুঝতে হয় তাহলে সবার আগে তার এই প্রতিবাদী সত্তাটাকেই বুঝতে হবে। কিভাবে তিনি হয়ে উঠলেন গণমানুষের কবি, চলুন দেখি। একটু সময়টা ভাবুন তো। দেশটা মাত্র স্বাধীন হয়েছে, চারপাশে আশা, স্বপ্ন, আবার একই সাথে সংগ্রামও আছে। ঠিক এই রকম একটা উত্তাল সময়ে কিন্তু রুদ্রের আগমন, আর তার কবিতা যেন সেই নতুন জাতির হৃদয়ের কথাই বলতো। কিন্তু প্রশ্ন হলো, এই যে এত বলিষ্ঠ একটা কণ্ঠ, এর শেকড়টা কোথায়? আচ্ছা, চলুন একটু তার বেড়ে ওঠার শিক্ষা জীবনের দিকে তাকাই। এখান থেকেই তো তার কবি হয়ে ওঠার শুরু। জন্ম কিন্তু বরিশালে ১৯৫৬ সালের ১৬ অক্টোবর। তবে তার পৈতৃক বাড়ি ছিল বাগেরহাটের মোংলায়। আর বলা হয় যে এই দুটো জায়গার মাটির যে টান, সেটা তার কবিতায় সবসময় পাওয়া যেত। পড়াশোনার দিকটাও যদি দেখি, দারুণ একটা পথ কিন্তু। প্রথমে ওয়েস্টার্ন হাই স্কুল, তারপর ঢাকা কলেজ, আর সেখান থেকে সোজা দেশের সেরা বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়। বিষয় অবশ্যই বাংলা। আর এই ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু তার ভেতরের কবিসত্তাকে আরও শানিত করে তোলে। আচ্ছা, এবার আসা যাক আসল কথায়। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর কবিতার একেবারে কেন্দ্রবিন্দুতে ছিল একটাই জিনিস, বাংলাদেশ। কিভাবে তার লেখায় এই দেশটা ফুটে উঠেছে, চলুন দেখি। যদি জিজ্ঞেস করা হয় রুদ্রের কবিতার মূল ভিত্তি কি, উত্তর একটাই আসবে, মুক্তিযুদ্ধ। এই একটা ঘটনায় তার পুরো চেতনাকে এমনভাবে নাড়া দিয়েছিল যা তার প্রায় প্রতিটি লেখাতেই বারবার ফিরে এসেছে। আর মুক্তিযুদ্ধ মানেই তো দেশাত্মবোধ, তাই না? দেশের জন্য তার যে টান, যে ভালোবাসা, সেটা ছিল একেবারে নিখাদ। আর এই ভালোবাসাটাই যেন তার কবিতার শব্দে শব্দে ছড়িয়ে থাকত। আসলে রুদ্র তো ছিলেন একেবারে মাটির কাছাকাছি থাকা একজন কবি, জনতার কবি। যখনই মানুষ তাদের অধিকারের জন্য রাস্তায় নেমেছে, আন্দোলন করেছে, রুদ্রের কবিতাই যেন তাদের স্লোগান হয়ে উঠেছে। গণ আন্দোলনগুলো ছিল তার কবিতার এক জীবন্ত অংশ। আর এই সব কিছুর পেছনে, মানে তার মুক্তিযুদ্ধ, দেশপ্রেম, গণমানুষের প্রতি টান, এই সব কিছুর মূলে ছিল একটাই স্বপ্ন, একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ। তিনি এমন একটা দেশের স্বপ্ন দেখতেন যেখানে ধর্ম বা বর্ণ দিয়ে নয়, মানুষ পরিচিত হবে শুধুই মানুষ হিসাবে। কিন্তু এত কিছু যার লেখনীতে, এত স্বপ্ন যার চোখে, সেই মানুষটার পথচলাটা ছিল খুবই ছোট। বড্ড অসময়ে থেমে গিয়েছিল সবকিছু। তার কাজগুলো পড়লে মনে হয় যেন একটা অসমাপ্ত অধ্যায়ের সাক্ষী আমরা। তার উল্লেখযোগ্য কাজের কথা যদি বলি, উপদ্রুত উপকূল, ফিরে চাই স্বর্ণগ্রাম, মানুষের মানচিত্র, এই বইগুলো তো বাংলা সাহিত্যে তাকে একেবারে অমর করে রেখেছে। এক একটা বই যেন এক একটা জ্বলন্ত প্রতিবাদের দলিল। কিন্তু এই যে এত সৃজনশীলতা, এই যে আগুন ঝরানো কলম, হঠাৎ করেই একদিন থেমে গেল। ১৯৯১ সালের ২১শে জুন। এই দিনটাতেই তার অকাল প্রয়াণ ঘটে, যা পুরো বাংলা সাহিত্য জগৎকে যেন স্তব্ধ করে দিয়েছিল। বয়স কত ছিল জানেন? মাত্র ৩৪। ভাবা যায়, এই অবিশ্বাস্য রকম ছোট একটা জীবনে তিনি যে কাজ রেখে গেছেন তা এক কথায় বিশাল। আজও তা আমাদের পথ দেখায়, অনুপ্রেরণা দেয়। সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর জীবনটা দেখলেই প্রশ্নটা মাথায় আসতেই হবে যে কিভাবে একজন কবি শুধু তার কলমের জোরে একটা পুরো প্রজন্মের কণ্ঠস্বর হয়ে ওঠেন, তাদের আশা, তাদের স্বপ্ন, তাদের প্রতিবাদের প্রতীক হয়ে ওঠেন।